স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি, দুলু দুলু মাফিয়া। উনি একজন মাফিয়া, এই যে জনগণই বলতেছে। তো উনি যখন এখানে থাকে ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করা। উনি কি আপনাদের দেখতে আসছে? ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসার ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? লালমনিরহাট সীমান্তে হত্যা নিয়ে ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি নেতার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। এবার সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার বক্তব্যে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সে সময় তারা নিহতের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশের মৃত্যুর ঘটনায় সরকার কার্যকর ভূমিকা পালন করছে না। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে। আরেকদিকে এই সময় ভারতের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তার দাবি, সীমান্ত এলাকায় সহিংসতা ও মাদক প্রবাহ দেশের যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আরেকদিকে স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তবে এসব অভিযানের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সে সময় বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার ভাষ্যমতে, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নানা ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান। সীমান্তে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্র সহায়তার দাবিও জানিয়েছেন এনসিপির নেতারা। সেই সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এআই রাজীব, খবর, লালমনিরহাট।